ইয়েস, মজা হয়েছে। আন্টিদের বলে দাও মজা হয়েছে। এই যে রাহার প্রথম কুরবানির ঈদ কুরবানি করা হয়েছে, এই যে খাসির মাংস এখান থেকে এক পিস নিয়ে আমি এখন রাহার জন্য একটা রেসিপি বানাবো। ঝটপট কি বানানো যায় বলেন তো? একটা না, আজকে আমি একের ভিতরে দুইটা রেসিপি শেয়ার করব। এখানে ওই যে মাংসটা নিয়েছি, আমরা আসলে ফ্রান্সে খাসি কুরবানি দিয়েছি, সুতরাং এটা আমি খাসির মাংস নিয়েছি। আপনারা চাইলে সেম ওয়েতে খাসির মাংস, গরুর মাংস অথবা মুরগির মাংস ইউজ করতে পারেন। এক টুকরোই যথেষ্ট। তো ওইটা আমি আবার কুচি কুচি করে কেটে এখন ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর একটা প্যানে নিয়ে নিয়েছি। একে একে মাংসের উপরে আমি এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি তেজপাতা, দিয়ে দিব একটুখানি মিক্স গরম মশলা গুঁড়ো করা, ওইটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটাটা ইউজ করতে পারেন, আমার আসলে মশলাটা গুঁড়োটাই বেশি ভালো লাগে এটা। তো সব কিছু মিক্স থাকে, ঝামেলা কম, দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটায় খুবই ভালো ফ্লেভার হয় এবং আমার বাচ্চা খেতে পারে, ওইভাবেই দিচ্ছি আমি। 8-9 মাসের পর থেকে কিন্তু গোলমরিচ গুঁড়োটা একটু করে দিতে পারেন, সমস্যা নেই। আর দিয়ে দিলাম একটা টমেটো। আমি লবণ ইউজ করছি না, 1 বছরের পরের কেউ যদি আমার রেসিপিটা ফলো করতে চান লবণ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর একটু কাঁচামরিচও দিতে পারেন, ভালো লাগবে। তারপরে একটু ঘি দিয়ে এখন এটা আমি একটুখানি কষিয়ে নিব। স্প্যাচুলাটা দিয়ে কিন্তু আমি জাস্ট একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপর পানি দিয়ে জাস্ট রান্না করে ফেলবো, মানে নর্মাল আমরা যেভাবে মাংস রান্না করি ওইভাবেই। আর টমেটোটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে একটু নেড়েচেড়ে নিলাম। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে না, যেহেতু এটা খাসির মাংস, গরুর মাংস, এগুলো একটু সময় তো লাগেই, তো একটু সময় লাগবে। এই যে পাশাপাশি কিন্তু আমাদের জন্যও রান্না হচ্ছে। মাংসটা একটুখানি কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে এটা ভালো করে রান্না করে নিব। খুব নরম করে যেহেতু রান্না করতে হবে, সেই জন্য বেশ অনেকটা সময় লাগবে। মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লেগেছে আমার এই মাংসটা ভালো মতো সেদ্ধ হতে। আর খাসির মাংস হয়তো বা গরুর মাংস থেকে একটু বেশি সময় লাগে আমার কাছে মনে হলো। তো যাই হোক, এখন এটা ভালো মতো আমি সেদ্ধ করে নিব। তো দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু আর গাজর। এখন আলু আর গাজরটা দিয়ে ভালো করে মাংসটা রান্না করে নিব, একদম পারফেক্টলি কুকড যেটাকে বলে। মাংসটা আলু আর গাজর দিয়ে ভালো করে রান্না হয়ে গেলেই এটা আমি নামিয়ে নিব। নামিয়ে এখান থেকে কিছুটা আমি রাখবো ভাত দিয়ে খাওয়ানোর জন্য রাহাকে, এবং বাকিটা দিয়ে আজকে আমি কাবাব বানাবো। সেই জন্যই বললাম একের ভিতরে দুই রেসিপি। এটাই এখন জাস্ট একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এটা দিয়ে একটা মজাদার কাবাব বানালাম আজকে, সেটাই শেয়ার করব। তো দেখেন ব্লেন্ড করে নিয়েছি, একদম বেশি মিহি করিনি, একটু একটু যাতে মাংসটা বোঝা যায় ওই রকম করেছি। দেখেন এখানে যে মাংসটা আছে বোঝা যাচ্ছে। আর কাবাবে তো অবশ্যই ধনিয়া পাতা লাগবে, সেই জন্য ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এখন আমি এখানে সামান্য একটু আটা অ্যাড করব যাতে বাইন্ডিংয়ের জন্য সুবিধা হয়, যেহেতু একটু শেপ দিতে হবে ওইভাবে। এই যে আমি একটুখানি মেখে নিচ্ছি, মেখে এখন ভালো করে কাবাবের বিভিন্ন শেপ দিয়ে ভেজে নিব। এই যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি প্যানের মধ্যে। আমি ঘি দিয়েই ভাজবো, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন অথবা অন্য তেলও ইউজ করতে পারেন, কোনোই সমস্যা নেই, যার যেভাবে সুবিধা। তো এখন আমি এটাকে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি, লম্বা কিছু দিব, গোল দিব। আর আমার এই কাবাবটা যেহেতু পুরোটাই রান্না করা আগে থেকে, তাই ভাজা নিয়ে খুব একটা সমস্যা নেই, হালকা ভেজে নিলেই হবে। চুলার আঁচটা কমিয়ে হালকা করে ভেজে নেবেন। আমি কয়েকটা এই যে ফিঙ্গার শেপ দিয়েছি, যেটা বাচ্চাদের ধরে খেতে সুবিধা হয় ওইভাবে শেপ দিয়ে নেবেন আপনার প্রেফারেন্স অনুযায়ী। তো যাই হোক, ভালো মতোই কিন্তু এটা আমি ভেজে নিলাম, খুব অল্প সময় ভাজা হয়ে গেল। এখন সার্ভ করে দিলাম, একটু লেবু আর পাশে একটু ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করেছি, অনেক সুন্দর লাগছে দেখতে। আমি খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। এখন যার জন্য বানিয়েছি সে খেয়ে রিভিউ দিবে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। মজা মা, মজা হয়েছে কিন্তু, এই জন্য খাচ্ছে। আরেকবার নিলে বুঝবো মজা হয়েছে না। ইয়াস, মজা হয়েছে, দেখেছেন, এই জন্য খাচ্ছে। আন্টিদের বলে দাও মজা হয়েছে, বলে দিছ।